এটা কি ঠাকুরের কাজ? এই সেবার কাজ কি ঠাকুরের কাজ? ঠাকুরকে এটা করতে বলেছেন? যাদের ভেতরে কোনোদিন প্রশ্ন জাগেনি তারা হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি। এই প্রথমে আমার মাথার উপরে প্রথম যে ছবিটা আছে, আমাদের মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি। স্বামীজি এই সব কিছু করেছেন মঠ মিশন, কিন্তু তিনি নিজের প্রেসিডেন্ট হলেন না। তিনি এর প্রেসিডেন্ট করলেন তাঁরই গুরুভ্রাতা, বয়সে প্রায় সমান, 9 দিনের ছোট স্বামীজির থেকে স্বামী ব্রহ্মানন্দজি, তাকে তিনি প্রেসিডেন্ট করে দিলেন। তো স্বামী ব্রহ্মানন্দের মনে কোনো প্রশ্ন কোনো দিন জাগেনি যে স্বামীজি যে কাজটা করছেন এটি ঠাকুরের ভাবানুগ কিনা, ভাবানুযায়ী কিনা, এই প্রশ্ন কোনোদিন তার মনে জাগেনি। আর যাদের মনে জাগেনি তাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী শারদানন্দজি, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ, যাকে স্বামীজি এই মঠ মিশনের প্রথম সেক্রেটারি করেছিলেন। দীর্ঘ 27 বছর তিনি এই মঠ মিশনের একটানা সম্পাদক ছিলেন স্বামী শারদানন্দজি। তখন এই পদটাকে বলা হতো সম্পাদক। পরবর্তীকালে অনেক পরে, এই কয়েক দশক আগে, এই পদটিকে বলা হলো সাধারণ সম্পাদক, কিন্তু আগে ছিল সম্পাদক। এই প্রথম সম্পাদক হচ্ছেন ঠাকুরেরই অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী শারদানন্দজি। কিন্তু দেখার বিষয় একটা, এরা সব কাছাকাছি বয়স, স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি বা আরও যারা ঠাকুরের পার্ষদ বলে আমরা জানি, তারা বয়স কাছাকাছি। একজন দুজন বয়সে বড় ছিলেন, যেমন একজন হচ্ছেন স্বামী অদ্বৈতানন্দজি, যাকে বুড়ো গোপালদা বলা হতো। তিনি অনেক বয়সে, তিনি বিবাহিত ছিলেন, তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং আমাদের সঙ্গে তিনি একটি অসাধারণ যোগ্যতার জায়গায় পৌঁছেছিলেন। তো স্বামী অদ্বৈতানন্দজি, তাঁর কোনো প্রশ্ন জেগেছিল কিনা জানা যায় না, তবে স্বামী যোগানন্দজির মনে প্রশ্ন ছিল। তিনি স্ট্রেট স্বামীজির মুখের ওপরে বললেন, এগুলো যে তুমি করছো, এই যে সেবার কাজ, এগুলো তো ঠাকুরের ভাব ছিল না, এগুলো তো বিদেশিভাবে কাজ করা হচ্ছে। স্বামীজি বিদেশ থেকে ঘুরে এসছেন তার কিছুদিন আগে।